ছিন্ন পত্রাবলীর 230 নম্বর চিঠিটি কবিগুরু শিলাইদহ থেকে 21শে সেপ্টেম্বর 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। আমি নিশ্চয়ই জানি যে একবার যদি আমি নিজেকে ঘাড় ধরে কোনো একটা রচনা কার্যে নিযুক্ত করাতে পারি, তাহলে লেখা বেশ হু হু করে এগোতে থাকে এবং যতই সে লেখার মধ্যে মন নিবিষ্ট হতে থাকে, ততই মনটা একটা বিশুদ্ধ আনন্দের দ্বারা পরিব্যাপ্ত হয়ে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে প্রথম লিখতে প্রবৃত্ত হবার পূর্বে কিছুতেই মনকে লওয়াতে পারি নে। মন বলে, আমার লেখাফেখা সব ফুরিয়ে গেছে, আর আমার লেখবার বিষয়ও কিছু নেই, আমার লেখবার ক্ষমতাও প্রায় শেষ হয়ে এলো। এই অবস্থায় তুমি আমাকে খোঁচা দিয়ে লিখিয়ে সাধারণের সামনে অপদস্থ করো না। আমি তাকে বলি, ওই কথা তো তুমি বরাবর বলছো, কিন্তু লিখতেও তো কসুর করো না। আমার মন এক শ্রেণীর ঘোড়ার মতো, যারা প্রথম গাড়িতে জোতবা মাত্র লাথি ছুঁড়ে পিছন হটতে থাকে, কিন্তু একবার যদি মেরে কেটে বাবু বাছা বলে 2 পা এগিয়ে দেওয়া যায়, তাহলে বাকি রাস্তাটা একেবারে 4 পা তুলে ছুটতে থাকে। এখন সেকে বলি তার কলকাতার আস্তাবলটার দিকে ঝুঁকছে। আবার একবার যখন সে আপনার রচনার এবং কল্পনার মধ্যে আপনার পূর্ণ অধিকার ফিরে পাবে, খানিকটা দূর এগিয়ে যাবে, তখন মনে করবে এই কল্পনা লোকের মধ্যে আমার বাস্তব লোক প্রকৃতভাবে আছে। লিখতে গিয়ে আপনার নিগূঢ় মানস রাজ্যের মধ্যে গভীরভাবে প্রবেশ লাভ হতে থাকে এবং সেখানে গিয়ে দেখি জীবনে আমার বাঞ্ছিত পুষ্প থেকে যত মধু আহরণ করেছিলুম তার অধিকাংশই সেখানে সঞ্চিত হয়ে আছে। মনের সেই নিত্য রাজ্যের মধ্যে প্রবেশ করবার দ্বার সবসময় খুঁজে পাওয়া যায় না। কাল থেকে মেঘ কেটে গিয়ে নবীন শরৎকাল আমার চতুর্দিকে উদ্ভাসিত হয়ে উঠেছে, তাই আমাকে একরকম স্মৃতি শিশির সিক্ত করে তুলেছে। কলকাতা, 22শে সেপ্টেম্বর 1895।